নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করতে চলেছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সেটি হচ্ছে কর্মসংস্থান পেপার নিয়ে। তোমাদের বর্তমানে কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সির কবে থেকে আবেদন শুরু হবে, তার পাশে রয়েছে তোমাদের স্টাফ সিলেকশন। আগামী বছরে পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু কেন্দ্রীয় সরকার 1 লক্ষ তোমাদের কিন্তু শূন্যপদ পূরণ করতে চলেছে। তার পাশে রয়েছে তোমাদের 3 বাহিনীতে 863টি অফিসার তোমাদের নিয়োগ করা হচ্ছে। তার পাশে রয়েছে তোমাদের কিন্তু 50,000 তোমাদের কিন্তু গ্রুপ ডিতে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি তোমাদের খুব দ্রুত তোমাদের আসতে চলেছে। তার পাশাপাশি রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশ, তোমাদের এগুলো পুলিশের পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে, সমস্ত কিছু তোমাদের কিন্তু কমিশন ব্যাপারে আলোচনা করা হয়েছে। তাই জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে সমস্ত কিছু জানার জন্য। আর তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জব আপডেট পেতে। প্রথম আলোচনা করে চলেছি রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, মানে যেগুলো পদে তোমরা এখন আবেদন করতে পারবে। প্রথমত রয়েছে তোমাদের গেলে এক্সিকিউটিভ ট্রেনিং, যেখানে তোমাদের যোগ্যতা দেওয়া হচ্ছে গ্র্যাজুয়েট পাস। শূন্যপদ তোমাদের রয়েছে 1130টি। এটি তোমাদের আবেদন করতে পারবে 17/2/2025। আর তোমাদের এটা শেষ তারিখ রয়েছে 18/3/2025। আর তোমাদের ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে নিখরচায় ইঞ্জিনিয়ারিং পড়ে নিয়মিত তোমাদের চাকরি দেওয়া হচ্ছে। তোমাদের কোনোভাবে তোমাদের কিন্তু টাকা নেওয়া হবে না। তোমাদের উচ্চ মাধ্যমিক পাস তোমরা যারা করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ মাত্র তোমাদের রয়েছে 36টি। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 20/12/2024। আর তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এয়ারফোর্সে AFCAT তোমাদের পরীক্ষার মাধ্যমে তোমাদের অফিসার নিয়োগ করা হচ্ছে, তোমাদের অ্যাডভোকেটে যে নিয়োগ করা হচ্ছে, তো সেখানে তোমাদের রয়েছে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের শূন্যপদ রয়েছে 317টি। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 31/12/2024। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনে ড্রাইভারসম্যান অপারেটর, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা ITI করে রয়েছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 466টি। শেষ তারিখ রাখা হয়েছে 30/12/2024। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমরা যারা মাধ্যমিক বা ITI করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের 1785টি। আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 27/12/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বিশাখাপত্তনম ডকোয়েটে তোমাদের অ্যাপ্রেন্টিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যে তোমাদের শিক্ষত যোগ্যতা দেওয়া হয়েছে, তোমরা যারা মাধ্যমিক পাস করে রয়েছো তার পাশে তোমাদের কিন্তু ITI করে থাকতে হবে। তারপরে তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 275টি। আর শেষ তারিখ তোমাদের রাখা হয়েছে 2/1/2025। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কোস্ট গার্ডে অফিসার, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 140টি। আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 24/12/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রাইটস ইন্ডিয়া লিমিটেড অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের ITI ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট তোমরা যারা করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 223টি। এবং তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 2/1/2025। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে PSCর মাধ্যমে রাজ্য সরকারের বিচারক, যেখানে আইনের গ্র্যাজুয়েট যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি এবং এখনও তোমাদের আবেদন চলছে। আর তোমাদের কিন্তু ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে PSCর মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট যোগ্যতায় পাস করা তোমাদের নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি। আর তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এয়ারপোর্ট অথরিটি অ্যাপেন্ডিক্স, যেখানে তোমরা যারা ITI বা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 35টি। শেষ তারিখ রাখা হয়েছে 31/12/2024। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে মেট্রো রেলে অ্যাপেন্টিস, যেখানে তোমরা যারা মাধ্যমিক করে রয়েছো বা তোমাদের ITI করা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 128টি। শেষ তারিখ তোমাদের রাখা হয়েছে 22/1/2025। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কোচিন সুপ্যাটে এক্সিকিউটিভ ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 44টি। আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 6/1/2025। আর তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ট্রেডসম্যান তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 723টি। আর শেষ তারিখ রাখা হয়েছে 27/12/2024। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সুপ্রিম কোর্ট অ্যাসিস্ট্যান্টস, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 76টি। শেষ তারিখ রাখা হয়েছে 25/12/2024। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে প্রসেস ওয়ার্কার, যেখানে তোমরা যারা ITI করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 50টি। শেষ তারিখ রাখা হয়েছে 24/12/2024। ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হয়। কিছু পরীক্ষার তারিখ তোমাদের সম্ভাব্য বলে দেওয়া রয়েছে। প্রথমে তোমাদের রয়েছে SSCGD, যেটা তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তোমাদের কিন্তু 4, 5, 6, 7, 8, 9
10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে 2025-এ। তারপরে তোমাদের রয়েছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে মার্চ থেকে এপ্রিল তোমাদের 2025-এ। তারপরে তোমাদের রয়েছে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 19, 20, 23, 24, 26, 28 ও 29 ডিসেম্বর। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 16 ফেব্রুয়ারি 2025-এ। তারপরে তোমাদের রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে। তারপরে তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে জানুয়ারি 2025-এ। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 9 ফেব্রুয়ারি 2025-এ। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা হতে চলেছে 8 জুন 2025। তারপরে তোমাদের রয়েছে এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2024 টায়ার 2 পরীক্ষা, যেটা হতে চলেছে 18 থেকে 20 জানুয়ারি। তারপরে রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস তোমাদের পরীক্ষা হতে চলেছে 13 এপ্রিল। তারপর তোমাদের রয়েছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিস তোমাদের এনডি এর পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 13 এপ্রিল। তারপর তোমাদের রয়েছে নেট পরীক্ষা তোমাদের হতে চলেছে 16 থেকে 28 ফেব্রুয়ারি। তারপর তোমাদের আবার ইউজিসি নেট পরীক্ষা তোমাদের হতে চলেছে 1 থেকে 9 জানুয়ারি 2025। এবার তোমাদের রয়েছে পুলিশের আপডেট। পুলিশের পরীক্ষা তোমাদের কোন পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে সমস্ত কিছু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ড্রাইভার পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, আপাতত কোনো খবর নেই। এবার হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কি 16 ফেব্রুয়ারি হবে? 16 ফেব্রুয়ারি পরীক্ষা হতে পারে, তবে তা এখনও ঠিক হয়নি। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখনও পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। তোমাদের স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু 16 ফেব্রুয়ারিতে একটা পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা এখানে কর্মচারীর ব্যাপার বলেছে। তোমাদের ওবিসির কেস যতদিন না পর্যন্ত তোমাদের সমস্যার সমাধান হবে ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু পুলিশের তোমাদের পরীক্ষার কোনো তারিখ তোমাদের কিন্তু পিআরবি বোর্ড কিন্তু ঘোষণা করবে না। এবার রয়েছে তোমাদের পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষার ফল কবে বেরোবে? 2023 সালের মিসেলিনিয়াস সার্ভিসের যে প্রিলিমিনারি পরীক্ষা এবছর হয়েছিল তার অ্যান্সার কি চলতি সপ্তাহে প্রকাশ হবে। শূন্যপদ আছে 500টির বেশি। ফল বেরোবে আগামী বছর প্রথম দিকে। তারপরে রয়েছে 2022 সালের ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষার ফল কবে বেরোবে? 2022 সালের ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষার গ্রুপ ডি ও গ্রুপ বি পদের ফল বেরিয়েছে। গ্রুপ এতে সফল হয়েছেন 519 জন প্রার্থী এবং গ্রুপ বি এ সফল হয়েছেন 25 জন প্রার্থী। রয়েছে তোমাদের প্রাইমারির তোমাদের আপডেট। তোমরা যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ, NIOS থেকে ডিএল কোর্স পাস করেছি, প্রাইমারি টিচার পদে বৈধ কি? এখানে বলা হচ্ছে হ্যাঁ। সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন NIOS থেকে ডিএলএড পাস প্রার্থীদের রেগুলার ডিএলএড কোর্সের সমান মর্যাদা দিতে হবে। 2022 সালে প্রাইমারি টেট পাস করেছি। NIOS থেকে ডিএলএড করার জন্য প্রাইমারি ইন্টারভিউ দিতে পারছি না। 2025 থেকে 27 শিক্ষাবর্ষে রেগুলারে ডিএলএড কোর্সে করলে পরবর্তী ইন্টারভিউয়ের সুযোগ পাবো কি? NIOS থেকে যারা ডিএলএড করেছেন তারা কি প্রাইমারি চাকরিতে সুযোগ পাবেন? 2017 সালের 10 আগস্ট NCT এ বিজ্ঞপ্তিতে জানায় প্রাইমারি স্কুলে কর্মরত শিক্ষাবর্ষ শিক্ষিকারা NIOS থেকে ডিএলএড কোর্স করতে পারেন। এটি ছিল 18 মাসের কোর্স। 2023 সালের 24 নভেম্বর সুপ্রিম কোর্ট এক রায়ে জানায় যে NIOS থেকে ডিএলএড ও বিএড ডিগ্রি দুটোই প্রাথমিক শিক্ষক পদের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। 10 ডিসেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি BR গভাইয়ের বেঞ্চ জানিয়ে দেয় NIOS থেকে ডিএলএড পাসরা প্রাথমিক শিক্ষক পদে যোগ্য। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আপনি প্রাইমারি টিচার পদের যোগ্য, তবে রেগুলার ডিএলএড পাস করে থাকলে প্রাইমারি ইন্টারভিউয়ের ডাক পাবেন। 2023 সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? জানুয়ারিতে ফল বেরোবে কি? ফল জানুয়ারিতেই বেরোবে। এবছর প্রাইমারি টিচার পদে যে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে তাতে কত শূন্যপদ থাকতে পারে? প্রাইমারি টেট ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে বেরোবে? প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে বেরোবে। শূন্যপদ আছে 12,000-এর বেশি। এবার রয়েছে তোমাদের স্কুল সার্ভিসের কিছু তোমাদের আপডেট। NSOU থেকে টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিংয়ের
অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করলে স্কুল সার্ভিসে কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে পারবো কি? হ্যাঁ, পারবেন। পশ্চিমবঙ্গ সব স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কবে লোক নিয়োগ হবে? 2025 সালে প্রচুর শূন্যপদ নিয়োগ করা হবে। এবার রয়েছে তোমাদের রেলের চাকরির আপডেট। তোমরা যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, রেলের গ্রুপ ডি পদের জন্য সিলেবাস কি থাকে? আইটিআই পাসদের কি একই সঙ্গে পরীক্ষা দিতে হয়? তাহলে কি অনুপাতে জেনারেলদের ও আইটিআই পাসদের নেওয়া হয়? উত্তর জানানো হচ্ছে, রেলের গ্রুপ ডি পদের জন্য অনলাইন পরীক্ষা 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের তোমাদের প্রশ্ন হবে। সেখানে তোমাদের থাকবে জেনারেল সায়েন্স থাকবে 25 নম্বর, অঙ্ক থাকবে তোমাদের 25 নম্বর, এবং তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 নম্বর। 4 নম্বর তোমাদের রয়েছে জেনারেল তোমাদের অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তোমাদের 20 নম্বর। সময় থাকে তোমাদের কিন্তু 90 মিনিট তোমরা সময় পাবে। আর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের প্রশ্ন কিন্তু বাংলা ভাষায় হবে। তোমাদের নেগেটিভ মার্কিংও রয়েছে। তোমাদের 3টি প্রশ্ন ভুল করলে একটি প্রশ্ন তোমাদের কিন্তু কাটা হবে। এবার তোমাদের রয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকে ছেলেদের বেলায় 35 কেজি ওজনের বস্তু নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্বে লিফট তোমাদের বহন করতে হবে, আর 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার তোমাদের কিন্তু দৌড়তে হবে। এটা রয়েছে ছেলেদের বেলায়। আর যারা মেয়েরা রয়েছে তাদের বেলায় এখানে বলা হয়েছে 20 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার তোমাদের লিফট তোমাদের বহন করতে হবে। কোনো কিছু তোমাদের একটা কোনো বস্তু দিবে, সেটা তোমাদের ওজন থাকবে 20 কেজি, এবং তোমাদের 2 মিনিট তোমাদের 100 মিটার দূরত্বে তোমাদের কিন্তু রেখে আসতে হবে। আর এখানে বলা হয়েছে তাদের বেলায় কিন্তু 5 মিনিট 40 সেকেন্ড 1000 মিটার তোমাদের কিন্তু দৌড়তে হবে। তারপরে বলা হয়েছে এরপর সার্বিক ভেরিফিকেশন জেনারেল ও আইটিআই পাসদের একই সঙ্গে একই প্রশ্নপত্রে পরীক্ষা হয়। তাহলে তোমাদের প্রশ্ন মতো কিন্তু সেম থাকবে, এখানে তোমাদের বলে দেওয়া হচ্ছে। আর তোমাদের কিন্তু আইটিআই এবং তোমরা যারা জেনারেল রয়েছে, তোমরা যারা আইটিআই করোনি, তোমরাও কিন্তু একই সঙ্গে তোমাদের একই পেপার থাকবে। এবার রয়েছে তোমাদের অন্যান্য চাকরি। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ফ্যাসিলিটি ম্যানেজার পদের পরীক্ষা কবে হয়? এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। সিটের পরীক্ষা কি প্রতি বছর হয়? 2025 সালের সিটের পরীক্ষা কি আগামী বছর জুলাই মাস নাগাদ হবে? হ্যাঁ, সিটের পরীক্ষা প্রতি বছর হয়। 2025 সালের সিটের পরীক্ষা আগামী বছর জুলাই মাস নাগাদ হবে। তারিখ বিজ্ঞপ্তি বেরোনোর সময় জানিয়ে দেওয়া হবে। কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মেন্স পরীক্ষা কবে হবে? প্রথম পার্টের পরীক্ষা উত্তরপত্র কবে প্রকাশ করবে? ফল কবে বেরোবে? মেন্স পরীক্ষার কী কী বিষয় থাকে? উত্তর এখানে বলা হয়েছে প্রথম পার্টের পরীক্ষা উত্তরপত্র খুবই শীঘ্রই প্রকাশ হবে। প্রথম পার্টের পরীক্ষার ফল বেরোনোর 2 মাসের মধ্যে দ্বিতীয় পার্টের পরীক্ষা হবে। দ্বিতীয় পার্টের পরীক্ষা থাকবে এইসব বিষয়, যেমন তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এইসব বিষয় তোমাদের অ্যারিথমেটিক থাকবে 100 নম্বর, ইংরেজি প্রবন্ধ লেখা ও পেশি লেখা তোমাদের 100 নম্বরের, তোমাদের জেনারেল নলেজ থাকবে 100 নম্বর, সময় থাকবে তোমাদের 3 ঘন্টা। এরপরে হবে তোমাদের 100 নম্বরের ভাইবা বা টেস্ট। এবার বলা হচ্ছে আমার বয়স 43 বছর, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরি দিতে পারবো কি? এখানে বলা হয়েছে রাজ্য সরকারের ক্ষেত্রে সরকারি চাকরির বয়স হতে হবে 40 বছরের মধ্যে। তপশিলি ক্যাটাগরিতে অতিরিক্ত 5 বছর এবং ওবিসি প্রার্থী 3 বছর বয়সে ছাড় পাবে। মানে তোমাদের বলা হয়েছে 40 বছর, আর তোমাদের এইদিকে 5 বছর। তোমরা যারা এসসি রয়েছো বা এসটি রয়েছো 45 বছর পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু চাকরির পরীক্ষা দিতে পারবে। তারপরে তোমাদের রয়েছে 3 বাহিনীতে 863 অফিসার তোমাদের নিয়োগ করা হচ্ছে। সিডিএল পরীক্ষার মাধ্যমে তোমাদের 457 অফিসার। তারপরে তোমাদের রয়েছে এনডিএ আর এনএ পরীক্ষার মাধ্যমে তোমাদের 406টি তোমাদের অফিসার নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে স্টাফ সিলেকশনের আগামী বছর এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকার 1 লাখ চাকরি। তোমাদের এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হয়। মাধ্যমিক পাশে গ্র্যাজুয়েট পর্যন্ত যোগ্যতা পর্যন্ত 2025 সালের যে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে তা দেওয়া হলো। কোন পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া হবে, দরখাস্ত জমা শেষ তারিখ, পরীক্ষা কবে হবে ইত্যাদি তথ্য এখানে দেওয়া হয়েছে। প্রথমে এখানে বলা হয়েছে ফেজ। তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন পোস্টে তোমাদের কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভিস অফ ইন্ডিয়া, তোমাদের এগুলো বিভিন্ন পোস্ট রয়েছে। তোমাদের আমি আর পড়লাম না, তোমরা নিজেরা একবার দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে জব মেলা। তোমাদের 5 জানুয়ারি কিন্তু জব মেলা হতে চলেছে, যেখানে বলা যায় সরাসরি কর্মী নিয়োগ করতে চাইছেন তাদের মেলাবন্ধন জন্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন এবং বিত্ত নিগম, তোমাদের বলা হয়েছে WBMDFC একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এটি হলো জব মেলা মিলন উৎসব। 2025 এই জব
সে আর কোনো নিশ্চিন্ত চাকরির প্রস্তুতি দিচ্ছে না, সরাসরি যোগাযোগের মাধ্যমে তৈরি করে দিচ্ছে। যে কোনো পেশার ছেলেমেয়েরা কিংবা ফ্রেশার ছেলেমেয়েরা এই মেলায় অংশগ্রহণ করে সরকারি চাকরির সুযোগ পেতে পারে। প্রায় 30টির বেশি নামী কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করবে। আগ্রহী ছেলেমেয়েরা এই জব ফেয়ার অংশগ্রহণ করতে চাইলে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে 2 ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে। তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু যেগুলো তোমাদের ডিটেলস তোমাদের চাওয়া হয়েছে তোমাদের কিন্তু দিতে হবে। আর যোগাযোগ ঠিকানা তোমাদের রয়েছে, এই ঠিকানা তোমরা দেখে নাও ভালো করে। এই যোগাযোগ ঠিকানায় তোমাদের কিন্তু তোমাদের জবের মেলা কিন্তু বসতে চলেছে। তোমরা যারা চাইছো যে তোমাদের 30টির বেশি তোমাদের নামী কোম্পানি যে তোমাদের মেলায় অংশগ্রহণ করতে চলেছে, তোমরা সেখানে জব তোমরা চাও, তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই তোমরা 20 তারিখ ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম পূরণ তোমরা করো। আর তোমরা কিন্তু তোমাদের যে ঠিকানা তোমাদের দেওয়া হয়েছে সেই ঠিকানায় তোমরা কিন্তু যাও। তোমাদের যদি কি ভালো থাকে তাহলে তোমরা কিন্তু সেখানে চান্স পেয়ে যেতে পারো। তারপর রয়েছে তোমাদের রেলে 1036টি শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট বা ইন্সপেক্টর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপর রয়েছে কয়েকশো লোক ছাড়া নিয়োগ করা হচ্ছে। তারপর রয়েছে মাত্র 9 মাসের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের ফল বেরোলো। তোমরা অনেকজনই তোমরা তো এবার তোমরা কিন্তু অনেকজন জব পেয়েছো। আবার তোমাদের কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। আবার তোমাদের পরীক্ষা হতে চলেছে ফেব্রুয়ারি মাসে এবং তোমাদের কাট অফও হাই গেছিলো। হাই যাওয়ার একটাই কারণ হচ্ছে আগে বছর থেকে এবছর, কারণ কোশ্চিন তোমাদের প্রচণ্ড সহজ ছিল এবং তোমাদের কোশ্চিনগুলো কিন্তু সামনে বছর থেকে তোমাদের কিন্তু বাংলায় করা হচ্ছে বলে তোমাদের কিন্তু ওয়েস্টবেঙ্গলের ছেলেমেয়েদের বুঝতে সেরকম আর সমস্যা হচ্ছে না। তোমরা যদি দেখো ইউপি আর তোমরা বিহার দিকে এগুলো দেখো তাহলে তোমাদের এখানে ওয়েস্টবেঙ্গলের তুলনায় প্রচুর কিন্তু এখানে কাট অফ রয়েছে। এটাই ছিল আজকে তোমাদের খরচের ব্যাপারে সমস্ত তথ্য। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন আপডেট পেতে।